সো এই কোশ্চেনটা যদি দেখো, এটা আমাদের তাপগতিবিদ্যার বুয়েট 25-26 আসা একটা কোশ্চেন। সো এখানে আমাদেরকে বলা হইতেছে একটা নির্দিষ্ট ক্ষমতার হিটার আছে, সো হিটার দিয়ে তুমি পানি গরম করবা, কিন্তু পানিটা শীতকালে একবার আর হচ্ছে গ্রীষ্মকালে একবার, মানে দুইবার তুমি গরম করবা। তো তোমার গ্রীষ্মকালে সময়টা লাগে 4 মিনিট, আর হচ্ছে শীতকালে সময়টা লাগে অ্যাকচুয়ালি আমাদের 1.5 মিনিট। তো এখন এখানে কথাটা হচ্ছে যে তুমি ইনিশিয়ালি কোন টেম্পারেচারে পানিটা ছিল সেটা তুমি অ্যাকচুয়ালি জানো না, আবার ফাইনালি যে কোন টেম্পারেচারে যে পৌঁছাবে সেটাও তুমি জানো না। তো দেখো যে শীতকালে পানির টেম্পারেচার একরকম থাকবে, গ্রীষ্মকালে পানির টেম্পারেচার মানে ইনিশিয়াল টেম্পারেচারটা একরকম থাকবে। তো তাহলে আমি ফার্স্ট অফ অল এইটাই আমাদের ধরে নিতে হবে যে লেট আমাদের শীতকালে পানির টেম্পারেচারটা কত ছিল, ইনিশিয়াল যেটা সেটা কিন্তু। তো তাহলে আমি এটা ধরতে পারি যে শীতকালে আমাদের পানির যে টেম্পারেচারটা সেটা আমি ধরলাম যে থিটা উইন্টার, সো এটা। এন্ড দেন আমাদের গ্রীষ্মকালে, ঠিক আছে, সো গ্রীষ্মকালে পানির যে টেম্পারেচারটা সেটা আমি ধরতে পারি, সেটা আমি সামার দিয়ে, সো থিটা S°C। ঠিক আছে। তো এরপর এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল, কিন্তু এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল। ওকে। এরপর ফাইনালের একটা ব্যাপার আসছে যে ফাইনাল টেম্পারেচারটা অ্যাকচুয়ালি কত দিয়ে পৌঁছাবে। সো দেখো যে যেহেতু আমি কম্পেয়ার করতেছি, তাহলে উভয় ক্ষেত্রেই ফাইনাল টেম্পারেচারটা কিন্তু সেম টেম্পারেচারে যেই পৌঁছাইতে হবে। তো তাহলে সেই ক্ষেত্রে আমি ফাইনাল টেম্পারেচারটার জন্য সেটা ধরতে পারি যে ফাইনাল টেম্পারেচার আমাদের কি হবে, সেটা আমরা ধরবো যে θF°C। এটা কিন্তু দুইজনের জন্য, দুইজনই θW বা θS দুইটাই আলটিমেটলি θF এ যে পৌঁছাবে, বুঝছো। সো এখন আমরা নেক্সট অ্যাপ্রোচটা করি। তো এখানে দেখো যে তুমি গরম করতেছো পানি তাপ দিয়ে। সো তাপ দিয়ে পানি গরম করার ক্ষেত্রে সবসময় আমাদের যে ফর্মুলাটা অ্যাপ্লিকেবল সেটা হচ্ছে আমাদের Q=mS/L θ। এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল, তাই না? পানি গরম করার ক্ষেত্রে আমরা এটা ইউজ করে আসি। তো এখন কথা হচ্ছে যে এখানে কিউটা কই থেকে আসবে বা কিউটার যোগান কে দিবে। তো কিউটার যোগান দিবে যে তোমার ওই যে হিটারটা, যেটা অ্যাকচুয়ালি আমাদের 1.2 কিলোওয়াট ক্ষমতা, এটাকেই তুমি হচ্ছে 4 মিনিট সময় ধরে কি মানে গরম করতেছো, গরম করার মাধ্যমে পানিটাকে গরম করতেছো আর কি। তো তাহলে এখানে ওই যে হিট যেটা আসতেছে হিটার থেকে, সেটাই তো অ্যাকচুয়ালি আমাদের এখানে কিউ বা তাপের সোর্স বা এনার্জির সোর্স। তো তাহলে এখানে আমি এইটাকে বলতে পারি না যে কিউ মূলত হচ্ছে এইচটা, আর এইচ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের পাওয়ার আর সময়, P × T ইকুয়াল টু হচ্ছে আমাদের MS/L θ। এটুকু বোঝার কথা। তাহলে আমাদের মেইন ফর্মুলা অ্যাপ্লিকেবল হবে এইটা, বুঝছো। সো এখন আসি আমাদের হচ্ছে দুইটা সিনারিও, একটা হচ্ছে আমাদের গ্রীষ্মকালে আর একটা হচ্ছে শীতকালে। তো গ্রীষ্মকালের জন্য ফর্মুলাটা একবার অ্যাপ্লাই করবো, এরপর আমরা শীতকালের জন্য অ্যাপ্লাই করবো। সো তাহলে দেখো আমাদের গ্রীষ্মকালে অ্যাকচুয়ালি কি হবে। সো দেখো যে গ্রীষ্মকালে পিটি, তাহলে পি এর মানটা কত আমাদের, কত ওয়াট, 1.2 কিলোওয়াট, তার মানে হচ্ছে 1200 ওয়াট। এন্ড দেন টি এর মানটা কত, 4 মিনিট, তার মানে 4 × 60। ঠিক আছে। ইকুয়াল টু আমাদের কি আসবে, ইকুয়াল টু হচ্ছে আমাদের MS/L θ। এখন আসে পানির ভরটা নিয়ে। সো এখানে দেখো আমাদের 1.2 লিটার পানি। তো আমরা জানি যে পানির আপেক্ষিক গুরুত্ব কত বলতো, পানির কিন্তু হচ্ছে আমাদের আপেক্ষিক গুরুত্ব যেটা, সেটা হচ্ছে 1। তো পানির আপেক্ষিক গুরুত্ব 1 হওয়ার কারণে যেটা যে আমরা বলতে পারি 1 লিটার পানি ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 কেজি পানি, আবার 1 মিলিলিটার পানি ইকুয়াল টু বলতে পারবো আমি 1 গ্রাম পানি। ঠিক আছে। তো তাহলে এখান থেকে আমি পানির ভরটা যেটা ইউজ করতে পারি সেটা কত, সেটা হচ্ছে আমাদের 1.2, বুঝছো, সেটা হচ্ছে আমাদের 1.2, 1.2। ঠিক আছে। তো এত কেজি আর কি। তো এরপর হচ্ছে আমাদের এস আপেক্ষিক তাপ, সেটা হচ্ছে 4200 হবে, ইনটু আমাদের টেম্পারেচারটা যে পার্থক্য, কারণ ডেল থেটা। এখন ফাইনাল টেম্পারেচার হচ্ছে আমাদের থেটা এফ, আর আমি গ্রীষ্মকালের জন্য চিন্তা করতেছি, তাহলে থেটা এফ মাইনাস থেটা এস। ঠিক আছে। সো তুমি যদি এটা ক্যালকুলেশন করো, তো তাহলে এখান থেকে তুমি থেটা এফ মাইনাস থেটা এস এটা পাবা। আর এটার মান আসে অ্যাকচুয়ালি আমাদের 57.143 ডিগ্রি। ঠিক আছে। তো এরপরে দেখো যে এটা তো আমাদের গ্রীষ্মকালের ক্যালকুলেশন গেল। এরপর আসি আমাদের শীতকালে। শীতকালে সো দেখো যে শীতকালেও আমাদের তাপের পরিমাণটা কত, 1200 ইন্টু, এখন দেখো যে আমাদের 1.5 মিনিট সময় বেশি লাগছে কিন্তু। তো আগে ছিল 4 মিনিট, তার সাথে আমাদের 1.5 মিনিট যোগ হবে। তো তাহলে টোটাল সময়টা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 6.5 মিনিট। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আমাদের টোটাল টাইমটা হচ্ছে 6.5 × 60, বুঝছো। তো ইকুয়াল টু কি হবে, এখনো দেখো পানির ভর কিন্তু আলটিমেটলি আনচেঞ্জ 1.2 লিটার। তো তাহলে এখানেও আমাদের 1.2 4200ই হবে, কিন্তু এই ক্ষেত্রে থেটা এফটাও সেম থাকবে, কিন্তু আমাদের থেটা যেটা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার, এটা হচ্ছে উইন্টারের জন্য থেটা ডাব্লিউ। সো এইখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে থেটা এফ মাইনাস থেটা ডাব্লিউ পাবা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 92.85 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো। তো এখন এই দুইটা ইকুয়েশন যদি খেয়াল করো, এই দুইটা ইকুয়েশন খেয়াল করো, আর কোশ্চেনে কি চাইছে সেটা খেয়াল করো। সো কোশ্চেনে চাইছে গ্রীষ্মকাল আর শীতকালের তাপমাত্রার পার্থক্য, মানে আমি বলতে পারি যে থেটা ডাব্লিউ মাইনাস থেটা এস, এটাই তো চাইছে, তাই না? তো
তো অথবা থেটা এস মাইনাস থেটা ডাব্লিউ, ঠিক আছে, সামার মাইনাস উইন্টার। তো এখন এখান থেকে দেখো যে এই দুইটা ইকুয়েশনকে কি করলে তুমি আলটিমেটলি থেটা এস থেটা ডাব্লিউ মাইনাস থেটা ডাব্লিউটা পাবা। সো সিম্পলি দেখো যে আমাদের প্রথম যেটা এইটা থেকে যদি সেকেন্ডটা তুমি বাদ দাও, অথবা সেকেন্ডটা থেকে যদি আমরা প্রথমটা বাদ দিই, তাহলে কিন্তু কাজ হয়ে যাচ্ছে। তো তাহলে এখন আমি ধরো যে এটাকে দিলাম 1 নং ইকুয়েশন, আর এটাকে দিলাম 2 নং ইকুয়েশন। সো এখন আমি 2 মাইনাস 1 করতেছি, 2 মাইনাস 1 করতেছি। সো 2 মাইনাস 1 যদি করো, সো তাহলে এখান থেকে তুমি কি পাবা? এখান থেকে দেখো তুমি থেটা মাইনাস থেটা উইন্টার মাইনাস, সরি, থেটা এফ মাইনাস থেটা উইন্টার মাইনাস থেটা এফ প্লাস থেটা সামার, এটাই তো পাচ্ছ। তো এটা দুইটার বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করলে আসবে আমাদের এখান থেকে 35.7 ডিগ্রি সেলসিয়াস। সো এখন দেখো যে থেটা এফ যদি বাদ দিয়ে দাও, তো আলটিমেটলি থেটা এস মাইনাস থেটা ডাব্লিউটা পেয়ে যাচ্ছ। তো সেটা কত আসতেছে? 35.7 ডিগ্রি সেলসিয়াস। সো এই তো ছিল ম্যাথটা। সো মেইন কনসেপ্টটা হচ্ছে বোঝাটা, যে আমি টেম্পারেচারটা কিভাবে ধরবো। এই তিনটা জিনিস যদি ধরতে পারো, তাহলে বাকিটা আসলে ইজি ছিল, বুঝছো?